কালিমার জন্য শাহাদাতের তামান্নার পেয়ালা পান করতে পানি। মা বাবা বড় খুশি হয়ে গেলেন। তেমন দুইজনে মা বাবা তাদের জন্য দোয়া করে দিলেন। যুদ্ধ চলতেছে বাবা, সময় বেশি আমি লস করব না, এদিক সেদিক তাকায়েন না। আমার নবী যে উহুদের ময়দানে বেঈমানের বাচ্চারা নবীজির মাথার মধ্যে লোহার হেলমেটের করা বাড়ি একটা পাথর মারছে। আমার নবীজির মাথা মোবারকের লোহার হেলমেটের করা এইভাবে চামড়া ভেদ করে, হাড় ভেদ করে ভিতরে পর্যন্ত ঢুকে ফেলছে। আমার নবীরে তারা এইভাবে লোহার হেলমেটের করা বিদ্ধ করে খেনত না। আরেকটা ভারী পাথর নবীজিরে লক্ষ্য করে মারছে, যেন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ইসলামে তো সহজে আসে নাই। কসুরি বানের পানির লগে যেমনে বেশে বেশে আসে, ইসলাম তোমার আমার মাঝে এত সহজে আসে নাই। অনেক চড়াই উতরাই সাহাবায়ে কেরামদের জান কুরবানির বিনিময় বুকের টাটকা রক্ত ইসলাম নামের বৃক্ষের গোড়ায় দেওয়ার কারণে আজকে তোমার আমার মাঝে ইসলাম এসেছে। ইসলাম বানের পানির মতন কচুরিপনা যেমনে বেশে আসে এমনে বেশে আসে নাই। এই ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এই কুলাঙ্গারের বাচ্চা যদি দেশের রাষ্ট্রপ্রধান হয়, সেনাবাহিনীর প্রধান হয়, যত বড় মশলা হোক, গোসলা হোক, পয়সাওয়ালা হোক, ধনবান হোক, বিত্তবান হোক, আজকের মাহফিল থেকে মেসেজ দিয়ে জানায় দিতে চাই, এই দেশ 92% মুসলমানের দেশ। আমার ভাইরা, এই দেশে যদি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন আইজন কল ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري إن تعالى مخبرا وآمرا في حبيب شانه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد صلى الله ما شاء الله جورے صلى الله قد صلى الله অগণবী দয়াময় মদের লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিয়েন কাউসার ফিলাইয়া সাল্লাল মাশাআল্লাহ জোরে বাবা যারা দাঁড়িয়ে আছেন আদবের সাথে মেহেরবানি করে বসে পড়ি সাল্লাল্লাহু
এরে বাবা মাইক অপারেটর ভিতরটা সাউন্ড বাড়ায় দাও। সাল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। বাবা কত সুন্দর মাদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল রেন বুড়াও মনের বাসনা। লা ইলাহা কালিমা লা ইলাহা। বাবা নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন বাসে না জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা। বাবা যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী সখীপুর পূর্বপাড়া মোল্লাবাড়ি বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণ উপলক্ষে ও মরহুম ইঞ্জিনিয়ার ডক্টর জয়নুল আবেদিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় আজকের 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন সরকার, সাবেক মেম্বার 4 নং ওয়ার্ড বড়পাড়া ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের বিশেষ করে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান, চেয়ারম্যান SIV গ্লোবাল সার্ভিস ও বিশিষ্ট সমাজসেবক ঢাকার গাঁও দাউদকান্দি কুমিল্লা। যা হোক, প্রধান মেহমান আছেন, বিশেষ মেহমান, বিশেষ অতিথি। আজকের মাহফিলের সম্মানিত দাওয়াতি ওলামায়ে কেরাম, একের পর এক আপনারা ধারাবাহিকভাবে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শুনে আসছেন। আজকে যিনি সম্মানিত মাহফিলের বিশেষ করে আমার বাবারা বন্ধুরা মুনাজাত পরিচালনা করেছেন, অসংখ্য ওলামায়ে কেরামদের ওস্তাদুল উলামা, বিশেষ করে বাংলাদেশের যিনি প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত একজন সুনামধন্য প্রথিতযশা আলেমে দ্বীন, আমাদের রাহবার দিকপাল আলহাজ হযরত মাওলানা খন্দকার আবুল বাশার সাহেব, পীর সাহেব, চকম খোলা দরবার শরীফ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সবাই জোরে বলি আমিন। আলোচনা করেছেন আমার পূর্বে কারি মুজাম্মেল হক ফারুকী, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আলোচনা করেছেন বর্তমান প্রজন্মের উদীয়মান তরুণ বক্তা, আপনাদের এই মসজিদের সম্মানিত সাবেক ইমাম ও খতিব, আপনাদের এলাকার জামাইতা, সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বর্তমান সময়ে ঘুরে ঘুরে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করে যাবত লক্ষ লক্ষ নবী প্রেমিক অলি প্রেমিকদের যিনি হৃদয় করে থাকেন, হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল আশরাফি, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমিহি। সবাই চিৎকার মেরে বলি আমিন। তাছাড়া আজকের মাহফিলের অসংখ্য ওলামায়ে কেরাম, সামনে বসা আছেন মুরব্বিয়ানে আজম, শিক্ষিত জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচি কাছা সোনামণিরা, এলাকার পর্দা নিশিন অবলা শরীফা সম্মানিতা ধার্মিক মা ও বোনেরা, আজকের ইমানি নুরানি ঐতিহাসিক সখীপুর পূর্বপাড়া মোল্লাবাড়ি মসজিদের এই মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে সত্যিকার অর্থে বুকে হাত রেখে বলা যাবে কিনা আমরা খুশি না বেজার? আর একটু আসতে বলেন, খুশি না বেজার? আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ
অনুভূতি উজাড় করে এই রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন গর্জন দিয়ে সকল শক্তি কণ্ঠে একত্রিত করে আকাশ বাতাসকে একটু মুখরিত করে আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, সুলতানুল মদিনা, ফখরে দুজাহা, ওই নবীর পাক কদমে আরেকবার দুরূদের নজরানা আদায় করে নিচ্ছি, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি ভূমিকার মধ্যে সময় লস করতে চাই না, মূল আলোচনার মধ্যে ফিরে আসি। বাবা আমাদেরকে এখানে বসাইছেন কে? একটু আওয়াজ দিতে হবে বাবা, এখানে বসাইছেন কে? আমরা এদিক সেদিক না তাকাই, যতক্ষণ থাকবো অন্তরে কান এবং ধ্যান দিয়ে। যেহেতু সময় মোটামুটি অনেক হয়ে গেছে, এখন আর আলোচনা শোনার আপনাদের ইমেজ নাই। এখন শুধু আজকার প্রধান অতিথি মাহফিলের, যদিও বাহিরের থেকে উনি কথা বলছেন, আরেকজন প্রধান অতিথি আছে, এটা হইল তাবারুক। এটা কি আছে? এইটার জন্য অনেকে আসেন, কথা জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ বাবার সময় আমি নষ্ট করতে চাই না। যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা হয় অত্যন্ত মনোযোগী হতে হবে, এদিক সেদিক তাকানো যাবে না। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মাঝে মধ্যে রবের পক্ষে যদি আওয়াজ দেওয়া লাগে, আমি আপনি আওয়াজ দিতে চাই কি চাই না? বলেন তো জবানের মালিককে। আরেকটু জোরে বলেন সুস্থতার মালিককে। এবং যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, যারা মনোযোগের সাথে কোরআনুল কারীমের আলোচনা শ্রবণ করবেন, আল্লাহ পাকের ওয়াদা লাআল্লাকুম তুরহামুন, আমার পক্ষ থেকে রে বান্দা তোদের উপর রহমত আমি নাজিল করে দেই। আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত ছাড়া জমিন একটা কদম দেওয়ার ক্ষমতা কোনো সান্দুর বাবার নাই। কথা বলেন বাবা ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ বাবা গভীর মনোযোগ। যেই জায়গার মধ্যে কোরআনুল কারীমের আজকের এই বাগান মসজিদ উপলক্ষে আপনার এলাকাবাসী অনেক কষ্ট করে মেহনত করে দিন রাত দীর্ঘদিন আমার ভাইরা পরিশ্রম করে এত সুন্দর করে ব্যবস্থাপনা করেছেন। যদি আমরা দোকানের মধ্যে ভিড়ভাট্টা করি, শাস্টলের স্টলে খোঁজ গল্প করি, বন্ধু মহলে সময় নষ্ট করি, মোবাইলের ফেসবুকের মধ্যে স্ট্যাটাস মাইরা যদি সময় লস করি, তোমার আমার মতন হতবাগা, তোমার আমার মতন বোকা, তোমার আমার মতন আমার ভাইরা ফোরা কোফালদার আর কে হই নাই। কি বলেন বাবা? কথা ঠিক না ভাই? ঠিক। বাবা গভীর মনোযোগ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার ভাইরা কোরআনুল কারীমের আলোচনার দ্বারা ইমানদারের ইমান বাড়ে না কমে? আরো ধরে কোন ইমানদারের ইমান বাড়ে না কমে? বাবা আমরা কি ইমানদার হইয়া বাঁচতে চাই না মুনাফিক হইয়া বাঁচতে চাই? বাবা বলেন তো, আজকে যারা মাহফিলের মধ্যে বসা আছি, বিশেষ করে বাবা এই সময়টা আগামী দিন তুমি আমি দুনিয়ায় বেঁচে নাও থাকতে পারি, নিঃশ্বাসের কারো বিশ্বাস নাই। এই সময়টা আগামী তুমি আমি কবরে চলে যাইতে পারি। বাবা গত বছরের মাহফিল থেকে এই বছরের মাহফিল পর্যন্ত যদি খেয়াল করেন, বহু লোক এলাকা ছেড়ে আশেপাশের গোরস্থানের মাটি বুকে নিয়ে এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো, জেলখানার কয়েদি যত সহয় তার চেয়ে বেশি আমাদের ছেড়ে আশেপাশে
আশেপাশের লোকজন যারা গোরস্থানের মাটিতে শায়িত আছে, আমার ভাইরা, এই মাহফিল হওয়াতে আমি আপনি যত খুশি, তার চেয়ে বেশি খুশি গোরস্থানে আমাদের আপন যারা শুয়ে আছে। এমনও লোক এই জায়গার মধ্যে বসে আছেন বাবা, নিজের জনম দুঃখিনী মা দুঃখিনীর কান্দে কইরা কইরা কবরে নামাইছি। এমনও সন্তান মাহফিলে আছেন, নিজের জন্মদাতা বাবারে শেষবারের মতন কান্দে কইরা কবরস্থ করেছেন। আমি আপনি কয়দিন থাকবো, কে কয়দিন বাঁচবো একমাত্র জানে কে? এ বাবা, আল্লাহর নামটা জবান দিয়ে বের হয় না। ত্রয়োদশ জাতীয় নির্বাচন আইসা গেছে। এই সংসদ নির্বাচনের মধ্যে এক কাপ গরম লাল চা খাইলে কি কুদানি মারি, হাল মারি। আমার ভাইরা লাফের লগে ফেটের আজ জুড়ি একসাথ যুবকরা কইরা লাইতে রাজি। আমার ভাইরা, যিনি হায়াতের মালিক, যিনি রিজিকের মালিক, সে আল্লাহর পক্ষে যদি একটু আওয়াজ দেওয়া লাগে, মাহফিল আওয়াজ দিতে চাই কি চাই না? বলতেছিলাম আমার ভাইরা, এই দুনিয়া থাকার জায়গা না। আমার আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। অন্যত্র জায়গা আমার আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার ভাইরা, এই মৃত্যুর হাত থেকে যদি আকাশ পথেও লুকাই, মাটির তল দেশে গিয়েও যদি আমি আপনি আত্মগোপন হয়, কাউকে যদি বাক্সজাত করে রাখে, সিন্দুক জাত করে যদি ভিতরে আমারে আপনারে আটক করে রাখে, ওই জায়গায় মালাকুল মউত আজরাইল তোমার আমার রুহুর লগে দিদার করার ক্ষমতা আছে না নাই? তাইলে আমার লগে একটু পারেন আর না পারেন একটু হু করবেন। রঙ্গিনে পৃথিবী সারিতে হইবি, ঠিক না ঠিক? রঙ্গিনে পৃথিবী সারিতে হইবি, সাদেরি দেহ মাটিতে খাইবি, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? কি বলেন বাবা, ঠিক না বাটি? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা, কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? বাবা, মুখটা তালা দিয়া বইয়া থাকেন না, একটু বলেন না, কার লাগিয়া এত মায়া? একটু জোরে বলা যাবে না বাবা? মারহাবা। এ বাবা, এই দুনিয়া থাকারত অবস্থায় আসুন আমি আপনি আখেরাতের কিছু ফুজি, আখেরাতের কিছু সঞ্চয় এই মাহফিল থেকে যেন তুমি আমি কামাই করতে পারি। কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কিরু ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। মুমিনরা যত বেশি একটা জানা বিষয় বেশি বেশি শুনবে, ততই আমল করার আগ্রহ তাসি অন্তরের মধ্যে। যারা সামনে আসুরি, আমি নবী যদি বলি রে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করা লাগবে, তোমরা রাজি আসনি? সাহাবায়ে কেরামরা সবাই হাত বাড়াইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর এক সেকেন্ডের জন্য আমরা কাল বিলম্ব করব না। বেঈমানদের সাথে লড়াই করে ইসলাম নামের বাতি পৃথিবীতে আমরা প্রজ্বলিত করে ছাড়ব। বেঈমানদেরকে পরাজয় করে যদি হাসি মুখে আমার আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের তামান্নার পেয়ালা পান করা লাগে, সাদরে আমরা এমন বরণ করে নিব। জোরে জোরে বলবেন বাবা মারহাবা। আমার নবীজি বললেন, তাইলে তোমরা তৈয়ার? সাহাবায়ে কেরাম বললেন, আমরা তৈয়ার। উহুদের যুদ্ধের জন্য আমার নবীর কলিজার টুকরা একজন আসে, যিনি সদ্য কালিমা পড়া, যার নাম মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাবা
ধনাঢ্য একজন ব্যক্তি, তখনকার সময়ে মক্কার সবচেয়ে বড় জমিদার, পয়সাওয়ালার, প্রভাব প্রতিপত্তিবান ব্যক্তির একটাই মাত্র সন্তান, যার নাম মুসাব ইবনে উমাইর। আমার নবীর হাতে হাত দিয়া কালিমা পরে ইমানদার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিককে কি বাবা, আপনারা কি ঘুমিয়ে রয়েছেন নাকি? ওয়াজ কি চলবে? পিছনের যুবকরা কি বলেন, ওয়াজ কি চলবে কি চলবে না? কে কে ওয়াজের পক্ষে একটু হাত বাড়ায় দেখাই। আল্লাহ তুমি দেখো, ফেরেশতারা রহমতের ক্যামেরা আমাদেরকে ধারণ করতেছে, চিৎকার মেরে বলেন আমিন। আমি বেশি দীর্ঘায়িত করব না, কারণ সব কিছুর একটা যৌবন আছে, ওয়াজেরও যৌবন আছে। আজকে এইভাবে এলোমেলো এরম আমার জীবনে ওয়াজের বয়স 22 বছর। কত বছর? আল্লাহ ডেইলি সারা দেশে আল্লাহ আমার ঘুরাইতে আছে, দেশের গন্ডি ফেরি দিয়া বাহিরে আল্লাহ নেওয়াইতে আছে। আমার ভিতরে কিছু নাই, যেরকম আমার ভাইরা ডোলের উপর দিয়া আর ভিতরে খেয়াল করলে কিছু নাই, এরকম আমার ভাইটা ভিতরে কিছু নাই, শুধু আওয়াজটা ছাড়া। একটু চিৎকার মেরে কবির নি মার হাবা, আরো যেরকম আল্লাহু আকবার। এদিকে চান, এদিক সেদিক তাকানো যাবে না, গভীর মনোযোগ। আমার নবীজি বললেন, মুসাবিরি উহুদের যুদ্ধ নেতৃত্ব তোমার হাতে আমি অর্পণ করে দিতে চাই। তোমারে আমি কিছু নসিহত করি, বেঈমানের বাচ্চারা তোমার হাতের মধ্যে যদি আঘাত করে, হাত যদি দেহের থেকে নামায়া ফেলে, তারপর কালিমার জান্ডা জমিনে স্পর্শ করতে দিব না। পা যদি কেটে ফেলি, তারপরেও ইসলামের জান্ডা জমিনের মধ্যে পড়তে তুমি দিবা না। যদি দেহের থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়, তারপর ইসলামের কালিমার জান্ডা তুমি উহুদের ময়দানে সমুন্নত রাখবা। এই ওয়াদা তুমি করতে পারো কিনা? মুসাব ইবনে উমাইর আমার নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, মায়ার নবী গো, আপনারে আমি সাক্ষী রেখা বলতে পারি, এই দেহের মধ্যে যতক্ষণ প্রাণ আছে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে, কালিমার জান্ডা উহুদের ময়দানে মাটিতে পড়তে দিমু না। আরেকটা জোরে কন। আমার নবীজি সবার জন্য দোয়া করে উহুদের ময়দানে ছেড়ে দিলেন। বাবা এদিকে চান, নবীর সামনে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, বয় বৃদ্ধ 70 বছরের ঊর্ধ্বে একজন সাহাবী, এ বাবারা বন্ধুরা, যার নাম আমর ইবনুল জামু। আমার নবীর সামনে দুই কান হাত বাড়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, দুনিয়ার পিছনে লম্বা সময় দিয়েছি, আর দুনিয়া আমি চাই না। ঘর করেছি, সংসার করেছি, আর দুনিয়া করার ইচ্ছা নাই। একটু অনুমতি চাই, আমি যেন হকের পক্ষে লড়াই করে জীবনের শেষ সময়টা আল্লাহর রাস্তায় আমি যেন কোরবান হয়ে যাইতে পারি। আমার একটু অনুমতি দিবেননি? আমার নবী বললেন, যান বাড়িতে পরামর্শ নেন, সন্তান পরিবার কাছ থেকে দায় মুক্তি নিয়ে আসেন। আমর ইবনুল জামু, যিনি খোরাইয়া খোরাইয়া হাঁটত, এ বাবা যুবকেরা, তুমি আমি এখন মোবাইলের ফাংশন নিয়া এমনই দেখা যায়, পড়ার নামে টেবিলে গেলে মোবাইল টিপে, স্কুলে গেলে মোবাইল, কলেজে ভার্সিটিতে গেলে মোবাইল, আমার ভাইরা রাস্তার অলিতে গলিতে গেলে মোবাইল। মাইক আর কতদিন ওরকম থাকবি, ঘুমাইতে যা, বিদেশি কম্বলের তলে মুখটা দিয়া ফুটবল হেন মোবাইল, আবার ঘুমের থেকে ওইটা মোবাইল। মোবাইলের কারণে অনেক ছেলে পেলে বর্তমানে আমার ভাইরা প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, বলেন ঠিক না ঠিক? যেখানে প্রতিভাবান হওয়ার কথা, এখন মোবাইলের কারণে অধিকাংশ ফ্যামিলির যুবকেরা প্রতিবন্ধী, কম বয়সে চোখের দৃষ্টি ক্ষমতা হারায়া ফেলতেছে। আগের মতন আমার ভাইরা এখন ব্রেনে কাজ করে না, কি বলেন কথা ঠিক না বা ঠিক? আর আমার নবী সাহাবায়ে আমরা প্রাথমিক অবস্থায় এমন বিশেষ কইরা ইসলামের একমাত্র কালিমার জান্ডা কিভাবে সমুন্নত রাখা যায়, এই নিয়ে তারা প্রতিযোগিতা করত, কে কার আগে
আল্লাহর কদমে আমার আল্লাহ পাকের জমিনে দিন কায়েমের আন্দোলনে বুকের রক্ত জান কোরবান করে ইসলাম নামের বাতি দুনিয়াতে আমার বাইরা প্রতিষ্ঠিত করা যায়। আর এখন আমরা এমন তৈরি ইসলাম পাওয়া সত্ত্বেও মাহফিলের মধ্যে বসতে চাই না, আমাদের মতন হতভাগা কেউ হই নাই। ঠিক না বটে? আমার ভাইয়েরা, এ আমর ইবনুল জামু অসুস্থ সাহাবী বাড়িতে গিয়া বললেন, বিবি গো, আমার নবীজির কাছ থেকে অনুমতি পাইছি, তুমি আমার দীর্ঘদিনের সংসারের একমাত্র, আমার ঘরের একমাত্র তুমি কর্তা, তুমি আমার একমাত্র সহধর্মিনী, তোমার থেকে অনুমতি নিতে আসছি। যদি আমি কালিমার জন্য শহীদ হয়ে যাই, ধৈর্য ধারণ করবা, হাসর ময়দানে আল্লাহর জান্নাতের সিঁড়ির মধ্যে তোমার আমার দুইজনের সাক্ষাৎ হয়ে যাবে। একটু জোরে জোরে বলবেন নি সুবহানাল্লাহ। বিবি আনন্দ উপভোগ করলেন, খুশিতে আনন্দে আত্মহারা। এইটা তো আমি চাই, আমি যেন হাসর ময়দানে শহীদের বিবি হইয়া মাথা উঁচু করে গর্ব করে বলতে পারি আমি শহীদের বিবি। আমার ভাইরা, বিবি বলল, আমার দায় মুক্তি করে দেন, আমারে মাফ করে দিয়েন। স্বামীকে আমি যদি কষ্ট দিয়ে থাকি তোমার কাছে ক্ষমা প্রার্থী। 4টা তার পুত্র সন্তান, আমর ইবনুল জামুর 4টা পুত্র সন্তান। বাবা যখন বলছে উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে, সন্তানরা দৌড়ে আসে, বাবা আমরা বেঁচে থাকতে আপনারে আগে উহুদের ময়দানে ছেড়ে দিতে পারি না, যদি জীবন দেওয়া লাগে আমরা চাই আপনার সন্তান নিয়ত করছি আমার নবীর ডাকে কালিমার জন্য 4 ভাই আগে জীবন দিয়ে দিব। আরো ধরে কোন সুবহানাল্লাহ। কেমন নবীর পাগল, কেমন নবীর তারা আশেক। আর আমাকে বর্তমান কিছু আশেক আছে, যদি কোরআনকে নিয়ে অপমান করে, আমার নবীর নিয়ে ব্যঙ্গ করে, ইসলামকে নিয়ে যদি অবমাননা করে কথা বলে, আমার ভাইরা এদেরকে দূরবীন দিয়া চাইলেও কোনো আন্দোলন সংগ্রামে দেখা যায় না। কথা ধরে কোন ঠিক না বা ঠিক? আমরা এই নবীর উম্মত হইয়া বাবা খুশি না বেজা? একটু জোরে বলবেন, খুশি না বেজা? আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। কি কইলে কোনো অসুবিধা আছে বাবা? তাইলে একটু মুখটা খরচ করেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হায় হায় তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই। তুমি সেই নবী যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি, ত্রিভুব হয়। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি, ঠিক না বাটে? নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি, আমার নবী কাঁদবেন তিনি ইয়া উম্মতি, আমার নবী কাঁদবেন তিনি ইয়া উম্মতি। মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি, সকল নবী রইবে তাকিয়ে। একটু আওয়াজ দিয়া গলা ছেড়ে বলা যাবে নি বাবা মারহাবা? এ বাবা, ওই আমর ইবনুল জামু যিনি বয় বৃদ্ধ সাহাবী, ওনার 4টা ছেলে কমা দেরি করেন না, আমাদেরকে বিদায় দেন, মাথায় হাত বোলা দোয়া করে দেন। বাবা তুমি আমাদের মাথায় হাত বোলা দোয়া করো, আমরা 4 জন যেন কালিমার জন্য শাহাদাতের তামান্নার পেয়ালা পান করতে পারি।
মা বাবা বড় খুশি হয়ে গেলেন। তেমন দুইজনে মা বাবা তাদের জন্য দোয়া করে দিলেন। যুদ্ধ চলতেছে বাবা, সময় বেশি আমি লস করব না, এদিক সেদিক তাকায়েন নাও। আমার নবী যে উহুদের ময়দানে বেঈমানের বাচ্চারা নবীজির মাথার মধ্যে লোহার হেলমেটের করা বাড়ি একটা পাথর মারছে। আমার নবীজির মাথা মোবারকের লোহার হেলমেটের করা এইভাবে চামড়া ভেদ করে, হাড় ভেদ করে ভিতরে পর্যন্ত ঢুকে ফেলছি। আমার নবীরে তারা এইভাবে লোহার হেলমেটের করা বিদ্ধ করে খেনত না। আরেকটা ভারী পাথর নবীজিরে লক্ষ্য করে মারছে, যেন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ইসলামে তো সহজে আসে নাই, কসুরি বানান বানের পানির লগে যেমনে বেশে বেশে আসে, ইসলাম তোমার আমার মাঝে এত সহজে আসে নাই। অনেক চড়াই উতরাই সাহাবায়ে কেরামদের জান কুরবানির বিনিময় বুকের টাটকা রক্ত ইসলাম নামের বৃক্ষের গোড়ায় দেওয়ার কারণে আজকে তোমার আমার মাঝে ইসলাম এসেছে। ইসলাম বানের পানির মতন কচুরিপনা যেমনে বেশে আসে এমনি বেশে আসে নাই। এই ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এই কুলাঙ্গারের বাচ্চা যদি দেশের রাষ্ট্রপ্রধান হয়, সেনাবাহিনীর প্রধান হয়, যত বড় মশলা হোক, গোসলা হোক, পয়সাওয়ালা হোক, ধনবান হোক, বিত্তবান হোক, আজকের মাহফিল থেকে মেসেজ দিয়ে জানায় দিতে চাই, এই দেশ 92% মুসলমানের দেশ। আমার ভাইরা, এই দেশে যদি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন ধরনের আইন বাস্তবায়ন করতে চায়, আমাদের বুকে বিন্দু পরিমাণ রক্ত থাকতে এই কুলাঙ্গারের সাথে আপোষ করতে পারি না। যদি নবীর মহব্বতে জীবন যদি দেওয়া লাগে, আমি আপনি দিতে বাবা পারি কি পারি না? আরো ধরে বলেন, পারি কি পারি না? কে কে পারি? দুই হাত ধরে দেখাই। আল্লাহু আকবার। দেনগে দাও, ঘুরিয়ে দাও। মারহাবা মারহাবা। মেজের শলা আছে, ও মেজের শলার মধ্যে বারুদ, অপর ফিসটা বারুদ, বারুতে বারুতে কষা দিলে হুজুর কি হয়? আরো ধরে কি লাগে? নবীর কিছু পাগল, কোরআনের পাগল আছে বিদায় দুনিয়া এখনো ঠিক আছে। আর নবীর আলোচনা যার অন্তরের মধ্যে শান্তি লাগবে সেই ইমানদার। নবীর আলোচনার দ্বারা যদি অন্তরের মধ্যে কারো অ্যালার্জির ভাব সুলকানে মনে করবেন নামে মুসলমান, হাকিকতে সে মুনাফিক। মুনাফিকদের জিন্দেগি বন্দিগি আমার আল্লাহর কাছে দুই পয়সার দাম নাই। আমরা কি মুনাফিক হয়ে থাকতে চাই না ইমানদার হয়ে বেঁচে থাকতে চাই? এখন কি ইমান বড় না আমল বড়? পিছনে কি ঘুমিয়ে গেছেন? ইমান বড় না আমল বড়? এখন ইমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। কষ্ট এমন গো বাবা, আমি আমনগো এনেরি, যদিও থাই দূরে, কিন্তু একটা সময় এলাকা বহুত আসছি, বহু বছর আগে। আজকে এলাকাবাসী আপনাদেরকে দেখে মনটা ভরে গেছে। সত্যিকার অর্থে আমার মন বলে এখানে কোনো না কোনো আল্লাহর ওলি আছে, যার কারণে আজকের মাহফিল আল্লাহ দরবারে কবুলিয়াত হয়ে গেছে। কোন আমিন, আরো জোরে কোন আমিন। হ্যাঁ বাবা, আমার নবীজির দন্ত পর্যন্ত উহুদের ময়দানে তারা শাহাদাত বরণ করাইল। শুধু তাই না আমার ভাইরা, আমার নবীজি আর দাঁড়াইতে পারে না, মাথার মধ্যে লোহার হেলমেটের করা। নবীজি দারুণ ব্যথিত, আমার নবীজি ইনজুরিগ্রস্ত, দাঁড়াইবার মতন সক্ষমতা নাই। একটা গর্তের মধ্যে আমার নবীজি কায় থইয়া পইরা রইছে। নবীজির এই বাগ দিয়া বেঈমানের বাচ্চারা কুতিলা মোহাম্মদ আমিনরে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি। সাহাবায়ে কেরামরা গলা কাটা কবুতরের মতন খই যেমনে আমার ভাইরা যেইভাবে ফুটতে থাকে, এইভাবে লাফালাফি শুরু করলেন উহুদের ময়দানে। সাহাবায়ে কেরাম, নবী নাই, নবী নাই, এই জীবনের দুই পয়সার দাম নাই, কার লেখা সোনার জীবন আমরা বেঁচে থাকব? নবীর একজন প্রেমিক, নবীর একজন পাগল, যার নাম মালিক ইবনে সিনানা, নবী বলে নাই। খুঁজতে লাগলেন নবী কোথায় আছে। হঠাৎ করে গর্তের দিকে নজর পড়ে যায়,
আমার নবীজি গর্তের মধ্যে বইরা রব্বি হাবিলি উম্মতি বইলা কান্দে। এই মালিক ইবনে সিনান নবীর সামনে গিয়া দাঁড়াইয়া নতশিরে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার মধ্যে লোহার হেলমেটের করা, অনুমতি চাই আপনার একটু মুক্ত করতে। আমার নবীকে, আমার মাথার মধ্যে লোহার হেলমেট, এর একটা শিক গিয়া বিদ্ধ হয়ে আছে, তুমি মুক্ত করতে পারবো না, আমার লাগে একটু দোয়া কইরা দেন, আমি দেখি আপনার মুক্ত মাথার থেকে হেলমেটটা মুক্ত করা যায় কিনা। সজোরে দুই সোয়ালের দাঁত দিয়া ফক্ত কইরা শক্ত কইরা এমন ভাবে আমার ভাইরা টান মারলেন, এই মালিক ইবনে সিনান দুইটা দন্ত উহুদি নবীর প্রেমে শহীদ হইয়া যায়। আমার নবীর মাথা থেকে হেলমেটটা মুক্ত করলেন। এইভাবে রক্ত নবীর মাথা মোবারক থেকে যখন বের হইতেছে, মালিক বলে, না না, নবীর রক্ত উহুদের জমিন গ্রাস করবে, আমি বেঁচে থাকতে হয় না। কেমন নবীর প্রেমে তারা পাগল ছিল, ইসলামের জন্য তাদের কেমন প্রেম ছিল, দরদ ছিল। আমার নবীর রক্ত উহুদের ময়দানে গ্রাস করবে, স্পর্শ করবে, দুইটা হাত বাড়ায়া দিলেন, নবীর মাথা রক্ত ফিংটি দিয়ে যখন দুই হাতে তালুবদ্ধ কইর, জিব্বা দিয়া চেটে চেটে নবীর রক্ত পান শুরু করলেন। আমার নবী ডেকে বললেন, মালিক ইবনে সিনান, তুমি কাজটা কি করলাম? আমার রক্ত কেন তুমি পান করতেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার সাধারণ কোন ব্যক্তির রক্ত আমি পান করি নাই। আল্লাহর পরে যার আকাশ শুনবি, একমাত্র মর্যাদা আমার আল্লাহর কাছে, আল্লাহর পরে যার স্থান, আমি আল্লাহর বন্ধু দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনের রক্ত আমি পান করেছি। যদি অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দিয়েন। আমার নবী ডেকে বললেন, মালিক রে, তুমি আমার দেহের রক্ত পান করো নাই, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার রক্ত পান করার কারণে রে তোমার জন্য এই দেহ জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছে। কেমন নবী! আমার নবীজি ওই জায়গা থেকে বের হইয়া সাহাবায়ে কেরামরা বললেন, 70 জন সাথী সঙ্গে উহুদের ময়দানে নাই। আমার নবীর সামনে উহুদের ময়দানে শহীদদের লাশগুলো ক্ষত বিক্ষত নৃশংসভাবে, এমন নির্মম ভাবে উহুদের ময়দানে শাহাদাত বরণ করাইছে। শহীদের লাশগুলো টাইনা টাইনা নবীর সামনে আনে। বাবা, বেশি দীর্ঘায়িত করছি না, কিছুক্ষণের মধ্যে তাবারুক চলে আসতেছে। বাবা, গরম থাকতে নিয়ে যাবেন, আমি একটু ঠান্ডা জনিত সমস্যায় ভুগতেছি। এরপর আপনাদের সরগরম দেখে স্বতঃস্ফূর্ত ভাবে আজকের এই লোকজনদেরকে দেখে আমার কাছে ভালো লাগতেছে। বাবা, এদিক সেদিক তাকায়েন না। আমার নবীর সামনে উহুদের ময়দানের 70টা লাশ যখন টাইনা টাইনা আনে, আমার নবী কইনা দেখি এখনো 3টা লাশ উহুদের ময়দানে দেখা যায় না। নবীজি বলল, আমি শুনলাম উহুদের ময়দানে আমার চাচা বীর আমির হামজা, যিনি সুহাদায়ে আমির হামজা, আমার চাচা উহুদের ময়দানে শহীদ হয়েছে। আমার চাচার লাশ আমি এখনো কেন দেখতে পাই না। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী গো, আপনার চাচারে এমন নৃশংসভাবে আজকে উহুদের ময়দানে শাহাদাত বরণ করাইছি। তার নাম ওয়াসি। তখন কিন্তু কালিমা গ্রহণ করে নাই হযরত ওয়াসি। আমার ভাইরা, আমার নবীর চাচারে এমন নৃশংসভাবে কান কাইটা আলাদা করছে, নাকটা কাইটা আলাদা করেছে, পাগুলো আলাদা করেছে, হাতগুলো কাইটা দেহের থেকে নামায়া ফেলছে। কি যে একটা নৃশংস, কেমন একটা নির্মম নবীর চাচার উপর এমন আমার ভাইরা অবিচার। এমন কি মৃত শহীদের লাশ নবীর চাচা আমির হামজার বুকটা ছিঁড়ে কলিজাটা বের করছে। হিন্দা নামের একটা মহিলা, নবীর চাচা বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজাটা বের কইরা সিবে সিবে খাওয়া শুরু করছে। আমার নবীর কাছে বর্ণনা দেয়,
নবীজির কলিজা মোবারকে রক্ত যেন খরণ হয়। আমার নবী কয়, হায়রে নির্মমতার তো একটা লিমিট আছে। এমন কেমন কইরা রে মৃত একটা শহীদের লাশের বুকটারে ছিঁড়ে কলজাটা বের করলো। আমার নবী বড় দরদি নবী, মায়ার নবী। উম্মতের দুঃখ দুর্দশা যেই নবী সহ্য করতে পারে না, ওই দিন আমার নবীজি শক্ত হয়ে গেলেন। আমার চাচারি জিওয়াসি উহুদের ময়দানে এমন নির্মম ভাবে শহীদ করেছে, যেদিন আমি ফতে মক্কা বিজয় করব, আমি যেদিন মক্কার জমিনে আল্লাহর ঘর বাইতুল্লাহর চাবি আমার হাতে যেদিন আসবে, আমি নবী ঘোষণা করে দিলাম উহুদের ময়দানে আমার চাচা আমির হামজার মৃত্যু এমন, বিশেষ করে যিনি নির্মম ভাবে এমন শহীদ করেছে, সেই ওয়াসিরে যেখানে পাইবা এটার আমি বদলা নবী নিয়ে ছাড়ব। জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদিনা। কথা বলেন ঠিক না বাটি? এই দুনিয়ার আপন জনা আজকে আসি কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়, এমন দয়ার নবীর নাই যে উপমা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদিনা। একটু জোরে বলবেন বাবা মারহাবা। কষ্ট নাকি আপনাকে বাবা? যে ওয়াজটা নিছি সারা রাত করলো, ওয়াজ শেষ করুন যেত না। কিন্তু আমার ভাইরা, সব কিছুর একটা নিয়মতান্ত্রিকতা আছে। এখন আর ওয়াজের সময় নয়, এখন আপনাদের অনেকেরই বিশেষ করে ঘুম নামের ইবাদত করার সময়। ঠিক না বা ঠিক বাবা? বলতেছিলাম নবীজির সামনে হযরত আমির হামজার ক্ষত বিক্ষত লাশের অংশগুলো সামনে আনলে আমার নবী ডেকে কয়, আর একটা লাশ আমি নবী এখনো দেখতে পাই না। আবার নবী বললেন, আমার ছোট্ট যিনি একবারে বামন, খাটো বেটে, একবারে আমার ভাইরা নিগ্র, যিনি কালোর কালো ফাতিলের তলেও ভালো ছিল, একবারে বেটেস একজন সাহাবী, যার নাম হযরতে জুলাইবিব। বাবা, ইসলামে তো সহজে আসে নাই। এই ইসলাম রে নিয়া এখন এক শ্রেণীর মানুষ আছে আমার ভাইরা, নিজের মন গড়া মতন কথা বলি। না না, তোমার আমার মন গড়া ভাবে ইসলাম পালনকারী এটা কোনোদিনও আমার আল্লাহর বাবারা জান্নাতের আশা করা যাবে না। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এজন্য পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য যদি আমার বাবারা বন্ধুরা পেটের মধ্যে যদি হালাল খাবারের জন্য যদি তোমার আমার না খায়া থাকাও লাগে, থাকতে হবে, তারপরে অসৎ উপায়ে উপার্জন করা যাবে না। কি বলেন কথা ঠিক না ঠিক? কিছু মানলাম কিছু মানলাম না। এই যে সামনে নির্বাচন আইছে, কিছু কিছু লোকজন এইভাবে দেখা যায় ফটকা মাছের মতন ফুল্লাতায় নির্বাচন আইছে, টেয়া কামাই করার দান্দা। অথচ আপনার ইমানটা ফার্স্ট ইয়ার স্যার কাছে আপনি বিক্রি করে ফেললেন। ইমান এত সহজ জিনিস না মেম্বার সব কথা ঠিক না ঠিক? বাবা, আপনার ইমান, এই যে ভোট দেওয়া, এটা কিন্তু আপনার একটা বাবারা বন্ধুরা আমানতের বিষয়। যোগ্য ব্যক্তির ছায়ে আপনি ভোট দিবেন, যার দ্বারা ইসলাম বাবারা বন্ধুরা সমুন্নত থাকবে, যার দ্বারা বাবারা বন্ধুরা আপনার আমানতের বিশেষ করে জিনিসটা
সঠিকভাবে আপনি মূল্যায়ন আপনারা করতে পারবে এলাকার এমন সৎ ব্যক্তি, এমন বিশেষ কইরা যারা সত্যিকার অর্থে কোরআন ও সুন্নাহর বহির্ভূত এমন কাজ করবে না, এই ধরনের ব্যক্তিবর্গ তাদেরকে দেখা আমরা যেন আমাদের আমানতের জিনিসটা আদায় করতে পারি, তাহলে ইমানের দাবি আদায় হবে। আর নয় যাকে তাকে খুশি ভোট দিলে কিন্তু ধরা খেয়ে যাওয়া যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি বলল, আমার জুলাইবিব কয় জুলাইবিব আমরা তো দেখি না। খবর হইল উহুদের কন্যারে জুলাইবিব এমনভাবে বিভৎস, কি যে নেককারজনক ঘটনা। জুলাইবিব উহুদের একটা কন্যারে পড়ে আছে গর্তের কিনারে, ওইখান থেকে টাইনা নবীর সামনে যখন আনে বাবা, আমার নবী কয় শহীদানদের লাশ বিনা গোসলে যে কাপড় পরিহিত রক্ত মাখা তা জানাজা পড়ে তাদেরকে দাফন করা হয়। আমার নবীজি জুলাইবিবের লাশের ব্যাপারে বললেন, এরে তোমরা কান্দে নিও না, আমার জুলাইবিব ইসলামের জন্য কি যে কোরবানি করে গেছি। ছোট্টকালে বাবা মা ত্যাগ করেছি, যার বাড়ি আফ্রিকার ভূখণ্ডে, সব ছেড়ে কামির আমার কদমে আইসা কালিমার জান্ডা সে যখন গলায় নিয়েছে, মসজিদে নববীর ভিতর আমি খাইয়া পইরা থাকলে আসাবে সোপ্পা যারা ছিল তার মধ্যে ছোট্ট আমার জুলাইবিব খাইয়া পইরা, ছোট্ট শিশুর থেকে কৈশোরের থেকে যৌবনে আমার জুলাইবিব পদার্পণ করল। আমার নবী নিজে চাইয়া জুলাইবিবের লেগা মায়া পছন্দ করে বিয়া করাইছে। আমার নবীর প্রেমে নতুন বউ থইয়া উহুদের ময়দানে আজকে শহীদ হইয়া গেছে। আমার নবী দারুণ ব্যথিত। এ জুলাইবিব, আজকে তুই ইসলামের জন্য কি কোরবানি করে গেছ রে? আমি তোর লাশ আজকে কান্দে আমি নিলাম। হঠাৎ করে একটা মেয়ে ছেলে দৌড়াইয়া উহুদের ময়দানে আসছে বাবা। আমার নবীর কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবার বিনা গোসলে দাফন করলেও আমার স্বামীরে কিন্তু বিনা গোসলে দাফন দিয়েন না। বলল তুমি কে? গতকাল রাত্রে না মসজিদে নববীর ভিতরে খুরমা খেজুর আপনি বিতরণ করেছিলেন। আমি সদ্য আমার স্বামী যিনি হলো হানজালার স্ত্রী, আমার হাতে দেখেন এখনো কাঁচা মেহেন্দি। আমার স্বামী গোসলখানায় ফরজ গোসল করতে গিয়েছি, আর রাসূলুল্লাহ গোসলদারি ঘোষণা দিয়ে বললেন, নবী বলে উহুদের ময়দানে নাই। আমার বিবিকে গোসল আমি কাল লেগা করবো, যেই নবীর লাইগা আমি দুনিয়ার সব ছেড়ে দিয়েছি, এমন নবী বলে উহুদে নাই। বিবি দয়া করে গো দেখা যদি হয়, বেঁচে থাকলে আমি ফিরে আসব, আর যদি বেঁচে না থাকি হাসর ময়দানে শহীদের স্ত্রী বইলা আমি তোমারে গ্রহণ করব। আমার স্বামী হানজালা আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার স্বামীর বিনা গোসলে দাফন করেন নাও। আমার নবী কো, আমার যেমন হানজালার লাশ কই? ডাইনে তাকায় বামে তাকায় বাবা। হঠাৎ করে সাহাবায়ে কেরামরা উহুদের ময়দানে তন্ন তনে করে বুঝ খুঁজতেছে। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালারে দুনিয়ার পানি দিয়ে আমার আল্লাহ গোসল দেয় না, হানজালারে আসমানে ফেরেশতারা দামি পানি হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। আরেকটু জোরে করেন আল্লাহু আকবার। আমার নবীর সামনে হানজালার লাশ যখন জমিনের মধ্যে অবতরণ ফেরেশতারা করে, নবীজিকে আমার হানজালার আমি শেষবারের মতন একটু দেখা লই। হানজালার মুখের দেখা কাপড়টা যখন সরায়, আমার ভাইরা দেখতেছে হানজালার ঘন দাড়ি বেয়ে বেয়ে টপ টপাইয়া জান্নাতের দামি হাউজে কাউসারের পানি ঝরতেছি। এ বাবা, এই ইসলামের জন্য সাহাবায়ে কেরামরা জান কোরবানি করতে দ্বিধা করে নাই, বিশেষ করে আমার ভাইরা মাল দিতে দ্বিধা করে নাই। একটা বাবারা বন্ধুরা উদাহরণ না দিলে বুঝবেন না। ট্রেন গাড়ি দেখছেন নি? ট্রেন গাড়ির ইঞ্জিনটা সামনে না পিছনে? আপনারা কি ঘুমিয়ে গেছিল বাবা? ট্রেন গাড়ির ইঞ্জিনটা সামনে থাকে না পিছনে থাকে? সামনে যেরকম ট্রেন গাড়ির ইঞ্জিন থাকে, হাসরে ময়দান যেদিন কায়েম হবে
আমার আল্লাহ খানে কাবা বাইতুল্লাহরে বলবে, এরে আমার ঘর, তুই কিন্তু গাইজগা ইনজিল হইয়া যাও। পৃথিবীতে আমার আরো যত ঘর আছে, আল মসজিদ বাইতুল্লাহ, এই যে আপনাদের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী সখীপুর পূর্বপাড়া মোল্লাবাড়ি, এই মসজিদ আমার আল্লাহ ডেকে বলবে, তুমি আমার ঘর। বাইতুল্লাহর পিছনে ট্রেন গাড়ির ইঞ্জিল, সামনে বগিগুলো পিছনে। আল্লাহ পাক বলবে, এমন আমার ঘর সখীপুর মোল্লাবাড়ি, এরে আমার ঘর বাইতুল্লাহর পিছনে তুমিও চলে যাও। আমার ভাইরা, দুনিয়ার ট্রেন গাড়ি বিভিন্ন স্টেশনে যেরকম আমার ভাইরা স্টপেজ হয়, বন্ধ হয়, প্যাসেঞ্জারদেরকে নিয়ে নেয়। যারা সুখে দুঃখে খাইয়া না খাইয়া আল্লাহর গড্ডরে যারা সাজাইতে আছে, যারা আজান হইলি হাজারো ব্যস্ততা গুছাইয়া মসজিদের ইমামের পিছনে জামাতে শামিল হন। এই মসজিদ তোমার আমার দেইকা ডাক দিবে, আব্দুর রহিম, আব্দুল করিম রে, আব্দুল খালেক, ও আল্লাহর গোলাম রে, আয় আয় আয়, আমার বুকের মধ্যে তুই আয়, আমি তোরে ধারণ করমু হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, যতক্ষণ তোর জায়গা জান্নাতে না হবে আমি সখীপুর বাইতুল, এই যে বিশেষ করে মোল্লাবাড়ি, এই মসজিদ তোরে আমি ছেড়ে যাব না। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। বাদশাহ হারুনুর রশিদের ঘটনা আপনারা জানেন। ইনি ন্যায় পরায়ণ একজন বাদশাহ। ইনি ওনার কৌমের লোকদেরকে, মহল্লার লোকদেরকে একদিন ডাকাইয়া বললেন, আমি একটা মসজিদ বানাইতে চাই, তবে কারো থাইকা একটা টিকলি পয়সা আমি নিব না, সম্পূর্ণ অর্থায়ন আমি দিব, তবে দায়িত্ব হলো তোমাদের নামাজ 5 ওয়াক্ত জামাতে আদায় করাও। আমার ভাইরা, মানুষ আনন্দে আত্মহারা। এখনো কেউ যদি আল্লাহর রাস্তায় মসজিদ দেয়, আমরা খুশি না বেজার? আর যেন খুশি না বেজার? আমার ভাইরা, বাদশাহ হারুনুর রশিদ নিজের অর্থায়নে আল্লাহর ঘর করে দিয়েছে। রাতের বেলা বাদশাহ হারুনুর রশিদ ঘুমাইছে বাবা, ফেরেশতারা ঘুমের ঘরে সওয়াল করে যে, বাদশাহ নামদার, ও বাদশাহ নামদার, আপনি এমন ভাগ্যবান, আপনি নিজের অর্থায়নে মসজিদ নির্মাণ করার কারণে আপনার জায়গা আমার আল্লাহ জান্নাতের ভিতরে উত্তম বালাখানা দিয়ে আপনার খুশি করছে। সুবহানাল্লাহ কর। বাদশাহ হারুনুর রশিদ কয়, আমি যে মসজিদ বানাইছি আল্লাহ আমার জান্নাতের ভিতরে বালাখানা দিছে, এটাকে একটু আমার দেখানো যায়নি? ঘুমের ঘটনা, স্বপ্নের মাধ্যমে ফেরেশতারা কয়, অবশ্যই আপনি যে জান্নাতের বালাখানার মালিক হয়েছেন, আপনার একটু ঘুরে দেখামু। ঘুমের ঘরে বাদশাহ হারুনুর রশিদ দেখতে পায় জান্নাতের ভিতরে নেম প্লেটে হারুনুর রশিদ এই বালাখানার মালিক। সুবহানাল্লাহ কইতেন না? হঠাৎ কইরা ঘুরতে ঘুরতে অপোজিশনে গেলেন। আর একটা নেম প্লেটের মধ্যে একজন ব্যক্তির নাম আহম্মদ, উনিও একটা দামি বালাখানার মালিক জান্নাতের ভিতরে। বাদশাহ হারুনুর রশিদ ডেকে বললেন, ফেরেশতারা, এই লোকটা কি আমার সাথে আরেক জায়গায় বালাখানার মালিক? বলল বাদশাহ হারুনুর রশিদ, ইনি কিন্তু সাধারণ দিন মজদুর, ইনি কিন্তু রাজমিস্ত্রিওয়ালা। আপনার এই মসজিদের কাজ করার সময় সে একজন রাজমিস্ত্রি যোগানদাতা। এই লোকটা আপনার সাথে দামি বালাখানার মালিক হয়ে গেছে। বাদশাহ হারুনুর রশিদ কয়, কেমনে? সকালবেলা ডাকলে পাইবেন। সমস্ত রাজমিস্ত্রিদেরকে দাওয়াত দেওয়া হলো। এর মধ্যে আহম্মদ নামে কে আছো? লাব্বাইক বাদশাহ জাহাপনা নামদার, যে তুমি কি এমন আমল করেছ, জান্নাতের ভিতরে দেখলাম তোমার নামে বালাখানা আল্লাহ বানায়া রাখছে। এই লোকটা চোখের বাড়ি ছেড়ে দিয়ে কয়, বাদশাহ, আমি নুন আনতে আমার পান্তা বুড়ায়, আমার মতো নবাবী সংসার কারো আছে কিনা জানি না, আমার কোনো সাধ্য নাই, সামর্থ্য নাই, মসজিদের মধ্যে আমি সহায়তা করব, কিন্তু আমার বাবার পিতৃ সম্পত্তির মধ্যে একটা কূপ খনন করেছিলাম। কূপ খনন করতে গিয়ে একটা পাথর পাইছি, এই পাথরটা বড় দামি পাথর। নিয়ত করছে, আল্লাহ, আমার বাবার পিতৃ সম্পত্তির মধ্যে কূপ খনন করার পরে যে পাথর পাইলাম, এই পাথরটা ভাঙ্গাইয়া বাদশাহ হারুনুর রশিদ যে মসজিদ বানায়, এই মসজিদের কাজে আমি পাথরটা লাগাইয়া দিলাম।
সুবহানাল্লাহ কও। আর আল্লাহর কাছে কইছে আল্লাহ গো আমার তো তৌফিক নাই, অর্থ নাই, যদি এই কাজটা তোমার কাছে পছন্দ হয় বিনিময় পরকালীন তুমি আমারে জান্নাত দিও। আমার মনে হয় ওই কাজের বিনিময় আমার আল্লাহ আপনার মাধ্যমে বালাখানা দেখাইছে। এই মসজিদ নির্মাণের উসিলায় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আর দীর্ঘায়িত করলাম না। এখানে এমনও আছেন মা হারা বাবা হারা, দুনিয়ায় থাকলে খাওয়াইতাম পড়াইতাম, অসুস্থ হইলে ট্রিটমেন্ট করতাম, তাদের জন্য ডাক্তার দেখাইয়া ওষুধপত্র আনতাম, ঈদের সান্দে কাপড় দিয়া খুশি করতাম। আজকে আশেপাশের গোরস্থানে তোমার আমার মুখের দিকে ডেলু ডেলু করে তাকায়া কান্দে। এদের রুহের মাগফিরাত কামনায় একটা লোক আসেননি বাবার নামে মায়ের নামে নগদ 10,000 টাকার গলায় আমি আমারে হাত দিয়া দেশে বিদেশে আমার বাইরা লাখ লাখ টাকা দাবি করি। একটা লোক খুশি মনে কে আছেন দয়া করে বলবেন যে হুজুর এই জীবনে বন্ধু বান্ধবদের টুরিস্টে নিয়ে ঘুরতে গিয়ে হাজার হাজার টাকা খরচ করছি, এই জীবনে ব্যবসা করতে গিয়ে মার খাইছি, এই জীবনে সন্তানরে বিদেশ পাঠাইতে গিয়ে দালালের খপ্পরে বইরা লাখ লাখ টাকা ধরা খাইছি। আজকে মসজিদের লাইগা চাইছেন আমি একটা লোক দেখব, বেশি না আমার হাতে 10,000 টাকা নগদ কে দিবেন? দানে কোনোদিন ধন কমি হয় না। নাম কি? নারে এই আওয়াজে বলি না নারাই তাকবীর। আমার ভাই তোমার ভাই নাম কি? আলাউদ্দিন ভাই প্রবাসী, ইনি নগদ দিলেন 10,000 টাকা। কোন মারহাবা বাবা, একটু পকেটে হাত দেন না। 10 বুঝি না, 20 বুঝি না, 30 বুঝি না। নারাই তাকবীর। মফিজ প্রধান জিন্দাবাদ। আমার ভাই তোমার ভাই। আল্লাহ দুইজনের নগদ, মফিজ ভাই মনে বাকি। আল্লাহ 10 করে 20,000 টাকার গলায় আল্লাহ নগদ দিয়া দিলেন আমার এই প্রবাসী ভাই। হাজার হাজার মাইল দূরে, বাবা নাই কাছে, মা নাই পাশে, বিপদে মুসিবতে বললে আমনে থাইকেন কাছে। আল্লাহ আরেক বাজান 10,000 টাকা লিখাইলেন। আল আমিন সৌদি প্রবাসী, যেই দেশে আমার নবী, যেই দেশে কোরআন নাজিল হয়েছে। না নারে থাকবে এই মসজিদের সম্মানিত সহসভাপতি দুলাল প্রধান, কত সুন্দর নাম, নগদ দিলেন 10,000 টাকা। কন্যা মারহাবা। আয় আল্লাহ আমার বাইরের দান আপনি কবুল করেন, মনের আশা পুরা করেন, ধনে ধনে মানের সম্মান ইজ্জতে রাখেন। সোনার মক্কা মদিনা বাইতুল্লাহ আয় আল্লাহ তাআলা আপনি রেখেছেন। বিশেষ করে তার পরিবার বর্গ সবাইকে মক্কা মদিনা বাইতুল্লাহ আল্লাহ গো জিয়ারত মদিনা আল্লাহ গো তোয়াফে আয় আল্লাহ তাআলা আপনার ঘর তোয়াফ করার তৌফিক দিয়েন। আল্লাহ মনে কি আশা, প্রাণে কি ব্যথা তুমি জানো আমি জানি না, আল্লাহ কৌশল কইরা লইয়া যাইও সোনার মাদিনায়। একটু জিকির করে নেই লা ইলাহা করে বাকি না সর্দার, লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। বাজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দেন বাবা দেন। দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা। যে যা পারেন দেন, দয়া করে নগদ দেন বাবা। আমি 10,000 বুঝি না, 20,000 বুঝি না। আলহামদুলিল্লাহ মফিজুল ইসলাম প্রধান নগদ দিলেন 5,000 টাকা। কেন মারহাবা। আল্লাহ মফিজ, আরে বাবা তোর মাইকটা লেগে যা খুব কষ্ট হইতেছি রে।
আল্লাহ মফিজুল ইসলাম প্রধানের 5,000 টাকা আপনি কবুল করেন। তাই নাকি? নারায়ে তাকবীর। মসজিদের সম্মানিত সভাপতি মাওলানা শরীফুল ইসলাম ভাই, আমার অত্যন্ত মহব্বতের প্রিয়, আল্লাহ তাআলা আজকে নগদ দিলেন 10,000 টাকা। একটু আওয়াজ দিয়া বলবেন নি বাবা মারহাবা। মোজাম্মেল মা বাবা রুহের